হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। বাংলা ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন স্থানে ছিদ্র করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটি ড্রিল মেশিনের প্রয়োজন হয়ে থাকে। আমরা যদি বাজার থেকে এ ধরনের নতুন ড্রিল মেশিন কিনে নিয়ে আসি, তো সেক্ষেত্রে দেখা যায় ড্রিল মেশিনটির দাম ৮০০ থেকে ১,০০০ টাকা পড়ে যায়। তো আমরা কিন্তু এ ধরনের একটি ড্রিল মেশিন কিনে নিয়ে এসে ব্যবহার করলে বেশ কিছুদিন ব্যবহার করার ফলেই কিন্তু আমাদের ড্রিল মেশিনের বিভিন্ন ধরনের সমস্যার দেখা, অর্থাৎ ড্রিল মেশিনটি অকার্যকর হয়ে যায়। এবং আমরা যে ড্রিল মেশিনগুলি কিনে নিয়ে আসি তাতে ছোট ড্রিল বিট ব্যবহার করতে হয়, বড় ড্রিল বিট আমরা ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা আপনাকে দেখাবো কিভাবে 2 থেকে 300 টাকা খরচ করেই আমরা খুব সুন্দর একটি ড্রিল মেশিন তৈরি করে নিতে পারবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য আমাদের লাগবে এ ধরনের একটি 12 ভোল্টের মোটর। তো এ ধরনের একটি 12 ভোল্টের মোটর ইজিলিভাবে পেয়ে যাবেন। এবং আমাদের লাগবে এ ধরনের একটি ড্রিল চাক। আমরা চাকটি যখন কিনবো তখন অবশ্যই দেখে কিনবো, কারণ অনেক সময় দেখা যায় এই দাঁতগুলি রয়েছে, এই দাঁতগুলি নষ্ট হয়ে যায় এবং এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে এ ধরনের ড্রিল বিট লাগানো সম্ভব হয় না। তো আপনারা কোন কোম্পানির ড্রিল চাকটি কিনবেন আমি দেখে দিচ্ছি। এখানে লেখা রয়েছে ভার্জিন, অর্থাৎ ভার্জিন কোম্পানির ড্রিল চাক এটি। লোগোটি অবশ্যই দেখে কিনবেন। আমি স্ক্রিনের সামনে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লেখা রয়েছে ভার্জিন ড্রিল চাক প্রফেশনাল। এখানে মডেল নাম্বারও দেওয়া রয়েছে J3510L। 1.5 থেকে 10 মিলিমিটার, অর্থাৎ এখানে আমরা 1.5 হতে 10 মিলিমিটারের ড্রিল বিট ব্যবহার করতে পারবো। স্ক্রিনে আপনারা বিভিন্ন সাইজের ড্রিল বিট দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ব্যবহার করতে পারবো এই ড্রিল বিটে। এর ভিতরে আমাদের আর কি কি থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই চাকটি থাকবে এবং এর ভিতর থাকবে একটা কি। এই চাকটিকে খোলা এবং লাগানোর জন্য আমরা এই কিটি ব্যবহার করব। আমি আপনাদেরকে কিটির ব্যবহারও দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে আমরা এর যে পেঁচ রয়েছে এটা কম বেশি করতে পারবো এবং আমাদের এই ড্রিল বিটটিকে টাইট করা এবং খোলার কাজে আমরা ব্যবহার করব এই কিটি। তো আমরা এই দুইটা পাবো আমাদের এই কেসিংয়ের ভেতর। আমাদের এই কেসিংটি, অর্থাৎ আমাদের এটা 100 থেকে 120 টাকার মতো নেবে। আমি এটা 120 টাকা দিয়ে কিনেছি। এরপর আমাদের লাগবে এই ধরনের একটি এলবো। এই ধরনের একটি এলবো আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে। এলবোটি অবশ্যই আমাদের যে মোটর রয়েছে মোটরের সাইজ অনুযায়ী নিলে সবচাইতে ভালো হবে। এটা যখন আমরা অ্যাডজাস্ট করব তখন দেখতে ঠিক এরকম লাগবে। তো এখানে একটু ধরার জন্য আমি একটু পরিমাণ পাইপ এটার সঙ্গে লাগিয়ে নিয়েছি, যাতে করে আমাদের এই ড্রিলটি ধরতে সুবিধা হয় এবং এটা দেখতে একদম বড় ড্রিলের মতো লাগে। তো মোটরটি যখন আমরা এই এলবোটির সঙ্গে লাগাবো তখন অবশ্যই এলবোর মুখে একটু তাপ দিয়ে নেব। আগুনের তাপ দিলে আমাদের মোটরটি ইজিভাবে আমাদের এই এলবোটির ভিতরে ঢুকে যাবে। এখন আমরা আমাদের এটাকে সেটিং করে নিচ্ছি, অর্থাৎ এই পাশ দিয়ে আমরা তারটিকে ওই পাশে বের করে দিচ্ছি এবং আমরা আমাদের মোটরটিকে এলবোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখন মোটরটিকে আমাদের এলবোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা অ্যাডজাস্ট করার পর দেখতে অনেকটা যে বড় ড্রিলগুলি রয়েছে তো সেই ড্রিলগুলির মতো হবে এবং আমাদের এটা ধরে কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পারতেছেন এটা দেখতে কিন্তু অনেকটা বড় ড্রিলের মতো লাগতেছে আর কি। এটা দিয়ে এখন আমরা যে কোনো ধরনের কাজই কিন্তু করতে পারবো, আমরা ইলেকট্রনিক্সের যে সাধারণ কাজগুলি করে থাকি। তো এটাতে ভোল্ট দেওয়ার জন্য আমরা এখানে ভোল্টেজ রেগুলেটর পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো মজার বিষয় হলো এটাতে ব্যবহার করার ফলে আমরা আমাদের যখন ঘূর্ণয়ন গতি কম লাগবে, অর্থাৎ আমরা আমাদের মোটরের ঘূর্ণয়নের গতি কম বেশি করতে পারবো আমাদের এই ভোল্টেজ রেগুলেটর পাওয়ার সাপ্লাইটির মাধ্যমে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের ভোল্ট কম বেশির প্রয়োজন হয়, অর্থাৎ মোটরের ঘূর্ণয়নের গতি কম বেশির প্রয়োজন হয়। কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের জিনিসই ছিদ্র করে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যদি এ ধরনের পাইপ ছিদ্র করি তো সেক্ষেত্রে আমাদের অল্প ঘূর্ণয়নের ফলেই কিন্তু এই ধরনের পাইপ ছিদ্র করা যায়। আবার এ ধরনের শক্ত জিনিস ছিদ্র করার ক্ষেত্রে কিন্তু বেশি ঘূর্ণয়নের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মোটরের ঘূর্ণয়নের গতি কম বেশি করে নিতে পারবো আমাদের এই ভোল্টেজ রেগুলেটর পাওয়ার সাপ্লাইটির মাধ্যমে। তো এই পাওয়ার সাপ্লাইটি কীভাবে তৈরি করতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন এটা আমরা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো দেখুন আমি আমাদের মোটরের গতিকে একটু কম রাখতেছি। এখন আমরা আমাদের রেগুলেটরটি ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোটরের স্পিডটি কিন্তু বেশি হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের মোটরের ঘূর্ণয়নের গতি কিন্তু কম বেশি করে আমরা আমাদের যেখানে ছিদ্র করবো সেখানে কিন্তু ছিদ্র করতে পারবো। অবশ্যই আপনারা এই ধরনের একটি ভোল্টেজ রেগুলেটর পাওয়ার সাপ্লাই তৈরি করে নেবেন।
এখন এটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের জিনিসকে আপনাদেরকে ছিদ্র করে দেয়। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন।